আমরা আজকে আলোচনা করব আয়ুষ্মান যোজনা সম্পর্কে। অর্থাৎ যে নরেন্দ্র মোদী সরকার যে ৫ লক্ষ টাকার একটি প্রকল্প বিনামূল্যে যে চিকিৎসার ব্যবস্থা করেছে, সেটাই হচ্ছে আয়ুষ্মান কার্ড বা আয়ুষ্মান প্রকল্প। বর্তমানে বর্তমানে মন্ত্রিসভায় এক বিল পাস করেছে। সেই বিলে আয়ুষ্মান কার্ডে একটা বড় পরিবর্তন এসেছে। আমরা চলুন কী কী পরিবর্তন এসেছে সেগুলো একটু জেনে নিই। বলছে একটি পরিবারে আয়ুষ্মান কার্ড কতজন পাবেন এবং নিয়মে বড় পরিবর্তন কী কী হলো সেগুলি আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। বলছে আয়ুষ্মান ভারত যোজনা হলো মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদানের একটি প্রকল্প। সরকার দ্বারা পরিচালিত এই স্বাস্থ্য প্রকল্পে আবেদন করার পরে আয়ুষ্মান কার্ড পাওয়া যায় এবং এর মাধ্যমে ৫ লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসা করা যেতে পারে। সরকার আপনাকে প্রতি বছর এত কভার দেয় এবং পুরো খরচ বহন করে। বুধবার এই সরকারি প্রকল্পে একটি বড় পরিবর্তন করা হয়েছে এবং এই মোদী মন্ত্রিসভার বৈঠকে আয়ুষ্মান যোজনাতে ৭০ বছরের বেশি বয়স্ক মানুষকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আয়ুষ্মান ভারত যোজনা হলো মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদানের একটি প্রকল্প। সরকার দ্বারা পরিচালিত এই স্বাস্থ্য প্রকল্পে আবেদন করার পরে আয়ুষ্মান কার্ড পাওয়া যায়। এর মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করা যেতে পারে। সরকার আপনাকে প্রতি বছর এত কভার দেয় এবং পুরো খরচ বহন করবে। এই সমস্ত কিছু সিদ্ধান্ত পাস হয়েছে। ৩৪ কোটিরও বেশি আয়ুষ্মান কার্ড তৈরি হয়েছে ভারতে। আমরা যদি সরকারি পরিসংখ্যান দেখি, তবে আয়ুষ্মান প্রকল্পের অধীনে তৈরি হওয়া আয়ুষ্মান কার্ডের সংখ্যা দ্রুত বাড়তে চলেছে। ৩০ জুন ২০২৪-এর মধ্যে এর সংখ্যা প্রায় ৩৫ কোটিরও বেশি। এই সময়ের মধ্যে ১ লক্ষ কোটি টাকা মূল্যের ৭.৩৭ কোটি অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে ভর্তির অনুমোদন দেওয়া হয়েছিল। এই প্রকল্পের অধীনে যোগ্য সুবিধাভোগীরা সারা দেশে ২৯,০০০-টিরও বেশি তালিকাভুক্ত হসপিটালে ক্যাপলেস ও পেপারলেস স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন। মন্ত্রিসভায় যেসব সিদ্ধান্ত পাস হয়েছে সেগুলো একটি আমরা আলোচনা করি। বলছে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে বুধবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্তগুলি ঘোষণা করার সময় তিনি আয়ুষ্মান ভারত যোজনায় বড় পরিবর্তন এনেছেন। সেই সব পরিবর্তনগুলি আমরা আলোচনা করব। বলছে ৭০ বছরের বেশি প্রবীণ নাগরিককে এতে অন্তর্ভুক্ত করা হবে এবং এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো ৫ লক্ষ টাকার বিনামূল্যে স্বাস্থ্য বিমা কভার সহ ৪.৫ কোটি পরিবারকে ৬ কোটি প্রবীণ নাগরিককে উপকৃত করা হবে। সরকার বলছে যে এই প্রকল্পের অধীনে যোগ্য সুবিধাভোগী ব্যক্তিরা এই নতুন পৃথক কার্ড দেওয়া হবে এবং প্রবীণ নাগরিকরা যদি বর্তমানে কেন্দ্রীয় সরকারের কোনো স্বাস্থ্য প্রকল্পের আওতায় থাকে, তাহলে তাদের কাছে আয়ুষ্মান ভারতে যাওয়ার বিকল্প থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এই পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।